নমস্কার। আচ্ছা, ইমোশনালি কি খুব ডাউন হয়ে আছেন? তাহলে রিডিংটা আপনাদের জন্য। নমস্কার, সোহম শক্তি ট্যারোতে আপনাদের সকলকে স্বাগত। আমি দীপান্বিতা সরকার। প্রথমত, কিছু জিনিস স্টেবল কন্ডিশনে আসতে গেলে আমরা প্রথমে ইমোশনালি অনেক ডাউন থাকি, মানে অনুভূতিপ্রবণ থাকি। কোনো ডিসিশনে আসতে গেলে আমরা যদি ভাবি এখান থেকে একটা ফল লাভ করব, তখন কিন্তু আমাদের মনের মধ্যে একটা ভয় হতে থাকে। নতুন কিছু শুরু করব, তার জন্য কিন্তু আমরা ভয় পেতে শুরু করি। কিন্তু এই নতুন কিছু শুরু করার মধ্য দিয়েই আপনাদের গ্রোথটা হবে। এনার্জিটাকে হালকা রাখতে হবে সবসময়। কিছু গ্রোথ পেতে গেলে কিছু তো ছাড়তেই হবে। কোনো সিচুয়েশান ধরে রাখলে হবে না। হয়তো এখানে টাকা পয়সা নিয়ে আপনারা খুব এখন চাপে আছেন, ভাবছেন যে এই টাকাটা চলে যাবে, আমি আগামী দিনে কী করব। ইভেন এই যে একটা সিদ্ধান্ত আপনারা নিতে চাইছেন, সেই সিদ্ধান্তটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কী ফলপ্রসূ হবে সেটা নিয়েও আপনি ভাবছেন। একটা ইমোশনালি তো ব্যাগেজেস আছেই, প্লাস অর্থনৈতিক দিক থেকেও আছে। আপনি ভাবছেন শুধু। দেখুন, ভাবার তো সময় সারা জীবনই আছে, তবে কিছু কিছু সময় আমাদের কর্মজীবনে মুখর হতে হয়, অ্যাকশান নিতে হয়। কর্মজীবন মানে অ্যাকশান নেওয়ার কথা বলছি, সেটা কর্ম হোক বা ইমোশনাল জীবন হোক। মানে জীবনের ইমোশন, অনুভূতির ডিসিশন হলেও সেখানে আমাদের অ্যাকশান নিতে হয়। যেমন বিয়ে ধরুন, তাই না? যেমন কোনো সম্পর্কে জড়ানো, সঙ্গে সঙ্গে অ্যাকশান নিতে হয়। তো এনার্জিটাকে সবসময় লাইট রাখতে হবে। জীবনে যা আসবে আমি আনন্দের সহিত জিনিসটাকে মানব এবং বেছে নেব। ঠিক আছে? দোনোমনো যে ডিসিশানটা আপনি নিতে চাইছেন, সেটা অবশ্যই একটা দোনোমনো সিচুয়েশান আপনার মাইন্ডে ক্রিয়েট করবে। ইভেন অনেকে অনেক কিছু বোঝাবে, কিন্তু আপনি ম্যানিপুলেট হলে কিন্তু চলবেন না। অনেকে প্রচুর জিনিস বোঝাবে, তুমি ভাই এটা করো না, তুমি ওটা করো না, এইটা করলে এই হয়ে যাবে, এখন তুমি ফল পাবে না। কারণ বোঝানোর তো লোকের অভাব নেই, আমাদেরকে কনফিউজড করার লোকেরও অভাব নেই। প্রথমে আগে নিঃশ্বাস নিন। যদি রিডিংটা দেখে থাকেন, এটাই টাইমলেস রিডিং। যখনই দেখবেন আপনার সিদ্ধান্তের সাথে অবশ্যই ম্যাচ খাবে। যদি না খায় তাহলে হয়তো আপনার সাথে এই রিডিংয়ের কোনো দরকার নেই, ওই জন্য ইউনিভার্স দেয়নি। যাদের দরকার তাদের কাছে এই রিডিংটা পৌঁছাবে। ডিসিশন নিতে গেলে, জীবনের যে কোনো ডিসিশন নিতে গেলে আমরা প্রথমে ইমোশনাল অনুভূতিপ্রবণই থাকি। তারপরে ধীরে ধীরে বুঝতে পারি যে এই ডিসিশানটা আমাদের জন্য বেস্ট কি না, তাই না? তো বর্তমানে আপনাদের আজকের দিনে যে ডিসিশানটা আপনারা নিতে চাইছেন, নিয়ে নিন। দোনোমনো হবে, টাকা পয়সাও যাবে। জীবনে হয়তো অনুভূতির দিক থেকে কোনো মানুষের যে ওই ব্যাগেজটা ধরে রেখেছেন, যে তাকে আপনি ভালোবাসেন বা কিছু সামথিং লাইক করেন, যাই হোক কিছু, সেই ব্যাগেজেসটাও বার করে দিন। যা হবে দেখা যাবে জীবনে। শুধু এনার্জিটা থাকবে ঠিক এই রকম, মজার সাথে সবটা মেনে নেব, যা হবে দেখে নেব। জীবনটা সবসময় কাঁদবো তো অবশ্যই, হাসি কান্না মিলিয়েই সবটা। সবসময় যে রিস্ক নেব না, এটাও না, রিস্কও তো নিতে হবে। তো অবশ্যই রিডিংটা রেজোনেট করলে লাইক, শেয়ার করতেই হয়। শেয়ার মাস্ট, লাইক, শেয়ার, কমেন্ট, এবং যে যেখান থেকে দেখছেন পেজটা ফলো করে দেবেন। কারোর পার্সোনাল রিডিং লাগলে অবশ্যই আমাকে মেসেজ করবেন। আর দ্বিতীয়ত একটা অ্যানাউন্সমেন্ট ছিল, যারা আমার কাছ থেকে রিডিং নিয়েছেন, যারা জরুরি বিভাগে জরুরি ভিত্তিক রিডিং করতে চাইছেন, তারা 24 ঘন্টার আগে কিন্তু টাইমিং পাবেন না। কারণ আমাদের এই কার্ডগুলো না সৃষ্টিকর্তার দান যদি বলেন, তো আমাদের কিছু রিচুয়ালস হয়, প্রিপারেশন নিতে হয়, দেন আমি আপনাদেরকে মেসেজ দিতে পারবো। ঠিক আছে? প্রিপারেশন না নিয়ে আমরা হুটহাট করে সবসময় কার্ড খুলে বসতে পারি না। এটা অনেকে বুঝতে পারে না, এখনই দেখে দিতে হবে, এই মুহূর্তে দেখে দিতে হবে, এটা হয় না। ঠিক আছে? ভালো থাকবেন। আর অবশ্যই রিস্ক জীবনে নেওয়া উচিত। কিছু কিছু রিস্ক কি, বেশিরভাগ রিস্কই আমাদের জীবনকে পরিবর্তন করতে বাধ্য করে, আর সেই পরিবর্তন 100% ভালো হয়। তো ভালো থাকবেন। রিডিংটা রেজোনেট করলে অবশ্যই যা যা করতে বলেছে একটু করে দেবেন, এনার্জি এক্সচেঞ্জ হবে। খুব ভালো থাকবেন।